শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আর নীলপাশা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। এখানে আসলে সকাল সকাল আমি আসলে ফ্রিজ ছিল রূপচাঁদা মাছ, সেটাকে আসলে আজকে এখানে মরিচ বেশি আর হলুদ বেশি লবণ দিয়ে মাখিয়ে নিছি, আর এখানে একটু তেল বেশি করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমার অনেক আদরের কড়াই, মায়ার কড়াই। এই কড়াইটা আমি অনেকে একটু অন্যরকম কমেন্ট করছেন। আসলে কিছু কিছু পুরাতন জিনিস থাকে যেটা আসলে অনেক প্রিয় হয়ে থাকে। ঠিক আছে, এই কড়াইটা আমার অনেক প্রিয় একটা কড়াই। আর এখানে বসিয়ে দিলাম যে শিম, যে হয়ে গেল শিম আর চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, আর এখানে তো আপনার মাছ আছে। আর এখানে আমার আসলে ভাত রান্না হয়ে গেছে। এই যে ভাত রান্না হয়ে গেছে। আসলে খুব সকাল সকাল আমি কিন্তু আসলে কাজগুলো করতে হয়, কারণ বাচ্চাদের যখন স্কুল খোলা থাকে তখন আর করার কিছু নেই। কাজটাকে একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হয়। আর এটা তো আসলে হয়ে গেছে, এটা এখন নিয়ে নিলাম, ওর জায়গা নিয়ে রাখে দেই। ঠিক আছে, এখন এই পাশের কড়াইটা নিয়ে নেই, ওই পাশে নিয়ে নেই। এটাতে একটু আগুন কম আছে, আর এই পাশেরটা নিভিয়ে নেই। মাছভাজি করতে হলে আপনাকে একটু কী করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা পিসগুলো একটু বড় বড়। এখন পিসগুলো বড় বড়, সেজন্যই একটু তেল বেশি দিছি। আর এখানে আসলে সকালে তো অনেক ঝামেলাই থাকে, বাট আমি কিন্তু রাতের বেলা অনেক কাজে একটু গুছিয়ে রাখি, আর সেজন্য ঠিক আছে। আর আমি আসলে প্রায় সময় সকাল টাইমে একটু এরকম একটু মাছ বাজি করে, আর এই মাছগুলো আমি রাতে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, আর এখন দেখেন হয়ে গেল। এটা আসলে সময় নিয়ে করতে হবে মাছগুলা। বাহিরে আজকে চলেন একটু বাহিরের দিকে একটু ঘুরে আসি, বাহিরের কি অবস্থা দেখি। এদিকে আমার মাছ হোক, আর আমি ওইদিকে একটু বাহির থেকে ঘুরে আসি। বাহিরে এই যে আমার অনেক রোদ উঠছে, আর এখানে আসলে আমার বড় ছেলে চলে গেছে স্কুলে, আর আজকে বাহিরে দেখি একটু কি অবস্থা। আজকে আসলে পানি দেওয়া হয় নাই। বাইরে আসলে কিন্তু পাখির কণ্ঠ সমুদ্র। এই যে আজকে বাহিরের দৃশ্য আসলে দেখেন, আসলে সরিষা ফুলগুলো না এত সুন্দর লাগে, কি আর বলবো, বলার আসলে বাসা খুঁজে পাই না। আর এত সুন্দর লাগে সরিষার মানে ফুলগুলো দেখতে। আর আমি কালকে আসলে মূলা খেতে পানি দিছি, আজকে দেওয়া হয়নি। আজকে একটু পরে আমি রেডি হয়ে আমি ছোটো বাবুকে নিয়ে আসলে স্কুলে চলে যাব, আর ওর সাথেই থাকতে হবে একটা পর্যন্ত। আর কি আর করার, এখানে লাউ ফুল এতগুলা ধরছে, আসলে কি আর বলবো। লাউ ফুলগুলা এই যে অনেক সুন্দর লাউ ফুল ধরছে। এই লাউ ফুলগুলো আসলে নিয়ে আসলে বড়া বানাইলে যে এত টেস্ট, আসলে অনেক লাউ ফুল আলহামদুলিল্লাহ পাইছি আমার লাউ গাছ থেকে এবং মিষ্টি কুমড়ার গাছ থেকে। এই যে একটা সাদা লাউ ফুল, ঠিক আছে। আসলে কীরকম লাগে না, একই জায়গায় মিষ্টি কুমড়া ফুল, একই জায়গায় লাউ ফুল ধরতেছে, আর দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আর কি আর বলবো, নিজের হাতের বাগান মানে দেখলেই মন ভরে যায়। আর এদিকে আমার মুরগিগুলা অনেক ডাকাডাকি করতেছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে দুইটা লাউ ফুল, ও মানে সাদা ফুলগুলা বেশি সুন্দর লাগে। আর এই যে একটু পরে আবার রান্না করে চলে যাব আলহামদুলিল্লাহ। এখানে আমার আরেকটা মিষ্টি কুমড়া ধরছে, এটা আরেকটা মিষ্টি, আচ্ছা বুঝি না একই গাছে দুই রকম মিষ্টি কুমড়া। আচ্ছা যাই হোক, এটা আমার মনে হচ্ছে ভাগ্যটা অনেক ভালো, একই গাছে মানে হরেক রকম ফল মানে সবজি ধরতেছে। যাই হোক, এখন করে চলে যাই রান্না করে। চতুর্দিকে আসলে বেড়া দেওয়া হয়ে গেছে আসলে। যে
এখন এই যে রান্নাঘরে চলে আসলাম, দেখি মাছ ভাজির কী অবস্থা হয়ে গেল। আসলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বিদায় নিলাম। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও পাশে থাকবো, একসাথে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।